সো গাইস ফাইনালি আবারও চলে এলাম বাংলা গানের ওপর একটি ভিডিওকে নিয়ে। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে খুব সহজে পেয়ে যাবেন। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এখনও জয়েন হননি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। तुझसे पहले तुझसे ज्यादा रब से मैंने कुछ न मांगा, कर गई मुझको फकीरा तू। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গাইস আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আপনারা ভিডিওগুলিকে দেখছেন না। আমি এত কষ্ট করে ভিডিওগুলিকে তৈরি করছি কিন্তু আপনারা ভিডিওগুলিকে দেখছেন না, তাই বারবার বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এই মাত্র যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই আপনার মোবাইল থেকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে প্রথমে এই টেক্সটের লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে। তারপর নিচে আপনারা এডিট টেক্সটের উপর টাচ করবেন। এখান থেকে গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। এখান থেকে আপনারা ভিউ অল ফন্টস এটার উপর টাচ করবেন। ওকে, এখান থেকে গাইস আপনারা অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। যে ফন্টটি আপনাদের পছন্দ সেই ফন্টটিকে চাইলে আপনারা এখান থেকে খুব সহজে অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে এই ফন্টটিকে অ্যাড করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফন্টগুলিকে আপনারা চাইলে খুব সহজে অ্যাড করে নিতে পারবেন। ওকে গাইস 11.10 সেকেন্ড আসার পর আপনাদেরকে এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। তার পরের বিটে আপনাদেরকে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করতে হবে। এখান থেকে এই আইকনটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। গাইস তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। ওকে, পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি একটি যে কোনো ফটোকে অ্যাড করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডটের উপর টাচ করবেন। এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে এই বিট পর্যন্ত আপনাদেরকে ফটোটিকে বাড়িয়ে নিতে হবে। ওকে গাইস 18.27 সেকেন্ড আসার পর এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে, এখানেও গাইস আপনাদেরকে এই জায়গাটিকে ফাঁকা রেখে দিতে হবে। 21.28 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে একটি ফটোকে আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি একটি যে কোনো ফটোকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো গাইস এখানে এই লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর তার পরের বিটে চলে আসতে হবে। এখানে গাইস এই ডবল বিট রয়েছে, এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। গাইস এখানে এই ডবল বিট রয়েছে, এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি।
ওকে, ফাইনালি আমাদের রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই গ্রুপটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। গ্রুপটিকে সিলেক্ট করার পর ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে আপনাদেরকে কপি লেয়ার করে নিতে হবে। ওকে, তারপর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 11.10 সেকেন্ডে চলে আসতে হবে। 11.10 সেকেন্ডে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট লেয়ার করে দিতে হবে। গ্রুপটিকে পেস্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে আপনারা গ্রুপটিকে একবার টাচ করবেন, এখান থেকে আপনারা টাইমার অপশানে টাচ করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে এই আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তারপর এখান থেকে আপনাদেরকে আরেকবার গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। এখান থেকে আপনারা 3টি ইমেজ লেয়ার পেয়ে যাবেন, যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখান থেকে আপনারা যে কোনো একটি ফটোকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের ওপরের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, এখান থেকে গাইস এই 3টি ইমেজ লেয়ারে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই গ্রুপটিকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। গ্রুপটিকে সিলেক্ট করার পর উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে আপনাদেরকে কপি লেয়ার করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে 21.01 সেকেন্ডে চলে আসতে হবে। 21.01 সেকেন্ডে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট লেয়ার করে দিতে হবে। ওকে, এখান থেকে গাইস তারপর আপনাদেরকে এই গ্রুপ পর্যন্ত আপনাদেরকে এই লেয়ারটিকে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখান থেকে আপনারা টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে, এখান থেকে এই গ্রুপটিকে পেস্ট করে নেওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে আপনাদেরকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 16.10 সেকেন্ডে চলে আসতে হবে। 16.10 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তারপর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3 নম্বরের এই 2টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, 2টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 2 লেয়ার করে নিতে হবে। ওকে, তারপর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 18.27 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, 18.27 সেকেন্ডে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দিতে হবে। ওকে, এখান থেকে গাইস আপনারা উপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর ওপরের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদেরকে এই 2টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। 2টি লেয়ারকে সিলেক্ট করার পর উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 2 লেয়ার করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে 27.12 সেকেন্ডে চলে আসতে হবে। 27.12 সেকেন্ডে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দিতে হবে। ওকে, এখান থেকে গাইস আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে এই 2টি লেয়ারকে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, এখান থেকে এই 2টি লেয়ারকে পেস্ট করে নেওয়ার পর চাইলে আপনারা এখান থেকে ফটোটিকে চেঞ্জ করে নিতে পারেন। তো এখান থেকে এই 2টি লেয়ারকে পেস্ট করে নেওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 4 নম্বরের এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, 3টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 3 লেয়ার এখান থেকে আপনাদেরকে করে নিতে হবে। তারপর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 23.19 সেকেন্ডে চলে আসতে হবে। 23.19 সেকেন্ডে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। ওকে,
তারপর গাইস এখান থেকে আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে একটি স্যাড ফটোকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। চাইলে আপনারা যে কোনো ফটোকে আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। तुझसे पहले तुझसे ज्यादा रब से मैंने कुछ। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডের উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে ভিডিওর পাশে আপনাদেরকে এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনাদেরকে কোয়ালিটিটিকে আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। তারপর নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন।